আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফার্স্ট সোলাপ সংবাদ শিরোনাম। সিলেট এমসি কলেজে ধর্ষণ ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। এয়ারলাইন্সে টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলা দাবি প্রতিবাদে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, কালোবাজারির অভিযোগ। কম ভোটের উপস্থিতিতে পাবনা 4 আসনের উপনির্বাচনে ভোট চলছে, অনাস্থার অভিযোগ এনে ভোট বাতিল দাবি বিএনপি। করোনাকালে হৃদরোগ বিষয়ে সচেতনতায় বিশেষজ্ঞদের তাগিদ, বিশ্ব হার্ট দিবস ঘিরে ভার্চুয়াল পরিসরে গোল টেবিল বৈঠক। এবং ইলিশ আহরণ বাড়ছে ইলিশ নিয়ে স্বপ্ন ও আফসোস, আগামীর পথে আমাদের দৌড় কতদূর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেলে অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সিলেট এমসি কলেজে বেড়াতে যাওয়া তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। ছাত্রলীগ নেতা সাইফুর সহ 6 জনের নাম উল্লেখ করে 9 জনের বিরুদ্ধে করা মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে এমসি কলেজের হোস্টেল এলাকায় নিজেদের গাড়িতে করে বেড়াতে যায় এক দম্পতি। সে সময় ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে সাইফুর সহ বেশ কয়েকজন তাদের ঘিরে ফেলে। একটি গ্রুপ তরুণীকে নিয়ে যায়, আরেকটি গ্রুপ তার স্বামীকে আটকে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সকালে 9 জনকে আসামি করে ধর্ষণের শিকার তরুণীর স্বামী মামলা করেন। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সবকিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। এটা এখনো হয়নি, চেষ্টা আছে এবং আমরা লোকেশন নিয়ে তারপর ব্যবস্থা নেব। আসামিদের 3 জন বহিরাগত বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। এরকম নাম যারা আসছে কয়েকজনের, এর মধ্যে একজন ছাত্র মাহবুজুর রহমানই শুধুমাত্র আমাদের এমসি কলেজের আবাসিক ছাত্র, আর বাকি যারা আছে তারা আবাসিক ছাত্র নয়। কেউ কেউ বহিরাগত এবং কেউ কেউ আগে পাশ করে বের হয়েছে, কেউ 1 বছর আগে বা আরও আগে পাশ করে বের হয়ে চলে। হাজব্যান্ড ওয়াইফ তারা ছিল, তাদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে কলেজে এই মেয়েটার সম্মানহানি করছে কলেজের হোস্টেলে ভিতরে। এটা লাইট এর মধ্যেও লাগাইছে আমি, তারপরে তো থাকে না, অনেক সময় মেনটেন হচ্ছে না, কারণ হোস্টেলের ছাত্ররা বেসিক্যালি নাই, এরা থাকে যারা এটা লুকায় ছাপায় থাকে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এমসি কলেজের ছাত্র হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ, এমন ঘৃণিত অপরাধ। এটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা কোনোদিন কল্পনাও করিনি যেটাকে ধর্ষণ স্থান হিসেবে চিহ্নিত করা হবে। ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ কমিটি করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। টিকিট বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছে সৌদি প্রবাসী টিকিট প্রত্যাশীরা। সকালে রাস্তা বন্ধ করে কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁও মোড়ে অবস্থান নেন তারা। এমবাসি থেকে শেষ হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে এনে 4 অক্টোবর টিকিট সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। পূর্ব নির্ধারিত 550টি টিকিট দেওয়ার কথা থাকলেও এর বাইরে কয়েক হাজার সৌদি প্রবাসী টিকিটের জন্য ভিড় করেন অফিসের সামনে। যেহেতু আমরা এখানে 4-5 দিন অপেক্ষা করতেছি একমাত্র একটা টিকিটের জন্য, একটা টোকনের জন্য, আমাদের কথাটা কেউ মানতেছে না, শুনতেছে না, এবং আমাদের একটাই দাবি সকল প্রবাসীর পক্ষ থেকে আমাদের টিকিট দেখ, টোকন দেওয়া হোক আমাদের, এবং সরকারের কাছে একটা অনুরোধ, সরকারের কর্মকর্তা আরো বাড়াই, আরো কাজটা দ্রুতভাবে চালাক, যেহেতু আমাদের সময় কম। ছুটি জিনিসটা যে আগে যেরকম অটোমেটিক দেওয়া হইতো, অটোমেটিক দেওয়া হোক। আবার ওই ছুটি বাড়াইবার লেগে ওই যে এম্বাসিতে যাওয়ার লাগবো, তাইলে আরেক ঝামেলা। এন্দা টোকন লমু, হেন্দা আবার যাবো, ছুটি বাড়াইতে দেওয়া যাবে, হেন্দা আনতে গিয়ে হেন্দা বাতিল হয়ে যাব। পাবনার 4 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, তবে ভোটার উপস্থিতি কম। বিএনপি প্রার্থী ভোট বাতিল দাবি করেছেন। ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে আছেন সোমা ইসলাম। ভোটের এখনকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করব। সোমা, ভোট গ্রহণ কেমন দেখছেন এবং আপনার কাছে এই মুহূর্তে শেষ তথ্য কি আছে?
শারমিন, সকাল থেকে পাবনা 4 আসনের উপনির্বাচন অর্থাৎ 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এখন বাজে বেলা 2টো। এখন পর্যন্ত 129টা কেন্দ্রের মধ্যে কোনো কেন্দ্রেই কোনো অরাজকতার খবর পাওয়া যায়নি। এই ভোটে পাহারা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2000 সদস্য। বেলা 12টার মধ্যে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব এই ভোট অনিয়মের অভিযোগ তুলে, এই ভোট বাতিলের দাবি তুলে তিনি পুনঃ তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন এই ভোট এবং তিনি নিজের ভোটটিও কিন্তু প্রয়োগ করেননি। অপরদিকে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে এবং তিনি অনুরোধ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বিএনপি প্রার্থীকে শেষ পর্যন্ত যেন ভোটের মাঠে লড়াইয়ে থাকেন। এই ছিল ভোটের কথা এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে একদমই যায়নি, নির্লিপ্ত তাদের কোনো ধরনের। সকালবেলা যে কটা আমরা 4-5টা কেন্দ্রে গিয়েছি সকাল থেকে, সেখানে কিন্তু দেখেছি যে মহিলারাও উপস্থিতি তুলনামূলক পুরুষদের চেয়ে অনেকাংশে বেশি, অর্থাৎ বিচ্ছিন্নভাবে যারাও বা আসছেন তারা মহিলা। এছাড়া কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসেননি। আর ইতিমধ্যে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে পাবনার ঈশ্বরদীপে, আর সেটিও তো একটি বড় বাধা। আর উপনির্বাচনগুলোতে আসলে মানুষের ভোট দিতে একটা অনাগ্রহের জায়গা তৈরি হয়েছে, কেন যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসতে চায় না। তবে সকলেই আশাবাদী ছিল যে ভোটাররা হয়তো আসবে। আমি এই মুহূর্তে ঈশ্বরদী মহিলা কলেজ প্রাঙ্গণে যেটি ভোট কেন্দ্র, সেখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তাকে পেয়ে গেছি। আমরা একটু তার কাছে বরঞ্চ জানতে চাই। ভোটের পরিবেশ তো আপনারা বলছেন ভীষণ ভালো আছে, আইন শৃঙ্খলা বাহিনীও আছে এবং এখন পর্যন্ত কোনো অরাজকতা হয়নি। বিএনপির যিনি প্রার্থী হাবিবুর রহমান হাবিব নানান অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে। আমি রিটার্নিং অফিসার হিসেবে বলছি, বিএনপির যে প্রার্থীর কথা বললেন উনি আমাদের কাছে এ পর্যন্ত একটা অভিযোগ দেননি, লিখিত বা মৌখিক বা টেলিফোনে কোনো অভিযোগ দায়ের করেনি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রত্যেকটা কেন্দ্রে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা গোলযোগের সৃষ্টি হয়নি বা এরকম কোনো মেসেজ আমাদের কাছে আসেনি। আশা করতেছি 5টার সময় যে আমাদের নির্বাচন শেষ হবে সুষ্ঠু সুন্দরভাবে এবং স্বাভাবিক পরিস্থিতির মধ্যে শেষ হবে। এখন পর্যন্ত যদি আপনার কাছে আনুমানিক জানতে চাই তা কত % ভোট কাস্ট হয়েছে? এবং যদিও দেখেছি ভোটার উপস্থিতি সকাল 9টা থেকে এখন পর্যন্ত একদম অনেক বেশি কম। আমরা একটা পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেখানে 25% ভোট কাস্ট হয়েছে। বাকি যেহেতু আরো 4 ঘন্টা সময় আছে, 4 ঘন্টা পরে আমরা আসলে টোটাল ফিগারটা বলতে পারবো কি অবস্থা হবে। গণনার নিরাপত্তাটা কি রেখেছেন আপনারা, সেটা একটু যদি ছোট করে বলেন। প্রত্যেক কেন্দ্রে গণনার জন্য আমাদের যে কেন্দ্রভিত্তিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো থাকবেই, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে অবস্থান করবে, প্লাস হলো আপনার আমাদের যে মোবাইল টিম বা স্ট্রাইকিং ফোর্স আছে তারাও কেন্দ্রের বাইরে অবস্থান করবে। প্রত্যেকটা কেন্দ্রে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমাদের নির্বাচনের রেজাল্ট কেন্দ্রে আমরা গণনা করে কেন্দ্রে আমরা ঘোষণা দিব প্রতি কেন্দ্রের রেজাল্ট। যেহেতু করোনার সময় চলছে বিজয় মিছিল, যে প্রার্থী বিজয়ী হোক না কেন সে বিষয়গুলোতে আপনারা কোনো নিষেধাজ্ঞা জারি রেখেছেন কিনা, বিজয় মিছিলকে বিশেষ করে বিজয় মিছিল? অবশ্যই আমাদের যে আরপিও আছে, আরপিওতে বলা আছে নির্বাচন পরবর্তী 48 ঘন্টা কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ করা যাবে না। এটা আমরা অলরেডি ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি, যারাই জয়ী হবে কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ রিটার্নিং কর্মকর্তা আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন এবং শারমিন আপনিও যেটি শুনছিলেন, ভোটার উপস্থিতি একদমই নেই বলছিলেন এবং তবুও যে সংখ্যাটি আমাদের সামনে রিটার্নিং অফিসার তুলে ধরলেন সেটিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত 25% ভোট কাস্ট হয়েছে। ভোটার কিন্তু এই আটঘরিয়া এবং ঈশ্বরদীতে যে নির্বাচন হচ্ছে এই একটি আসনে, সেখানে কিন্তু 3,81,000। এই ছিল ঈশ্বরদী এবং আটঘরিয়ার উপনির্বাচন থেকে আমার কাছে এই পর্যন্ত পাওয়া তথ্য। সোমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনার ভোটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোমা ইসলাম। নির্বাচন কমিশন এবং প্রশাসনের উপর অনাস্থা এনে পাবনার 4 আসনের উপনির্বাচনের বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ঈশ্বরদী নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। নির্বাচনের কারচুপির প্রতিবাদে তিনি নিজেও ভোট দেননি। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোটারের উপস্থিতি কম। শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা 4-এর আটঘরিয়া ঈশ্বরদী আসন শূন্য ঘোষণা করা হয়েছে। 1996 সাল থেকে টানা 25 বছর এই আসনে আওয়ামী লীগ জয়ী হয়ে আসছে। আমি নির্বাচন কিন্তু বর্জন করিনি, তারপরে কিন্তু মাঠে মানুষ যায়নি। কেন যায় না? আপনি দেখেছেন মাঠে ভোটার দেখেছেন? ওই ঘুরে ফিরে আপনারা যদি আরো ভালো করে যদি ভোট কেন্দ্রগুলো আপনারা দেখেন কয় % ভোট কাস্ট হবে, তার মানে এদের প্রতি মানুষের কোনো আস্থা নাই, যে কারণে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। ওরা ঘুরে ফিরে ওরাই সিল মারবে, মানুষ সেখানে ভোট দিতে যাবে না। তার মানে হলো এই যে মানুষ এই সরকারের প্রতি মানুষের অনাস্থা, এই প্রার্থীর প্রতি মানুষের অনাস্থা, বিএনপির প্রতি মানুষের আস্থা আছে বলে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। তাই আমার সবশেষ যে কথা আপনি জানতে চেয়েছেন, আমি ভোট বর্জনে পাবো না। ভোট তো হচ্ছেই না, তো বর্জন তো তখনই হয়, ভোট হলে তো বর্জন হবে।
ভোটই তো হচ্ছে না, তো সেখানে বর্জন কেন করার বিষয় আসবে? বিএনপির মিথ্যা বলা কালচার, এগুলো এখন কি করবে সেটা ওনাদের ব্যাপার। আমি মনে করি যে ভোটে যখন দাঁড়াইছে তখন ভোট শেষ পর্যন্ত ভোট সেন্টারে ভোটের ফাইটে থাকা উচিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ রাতে ভার্চুয়াল ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ড করা ভাষণ দিবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে প্রতি বছরের মতো এবছরও তিনি বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে কোভিড-19 সংক্রমণ, রোহিঙ্গার সংকট ও জলবায়ু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণের কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতারা সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন। করোনাকালে অন্যান্য সচেতনতার পাশাপাশি হার্টের বিভিন্ন রোগ বিষয়ে আরো বেশি সতর্ক থাকার তাগিদ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার প্রিভেনশনের আয়োজনে যুগান্তর চ্যানেল আই ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে হৃদরোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। লাইলা নওশিনের রিপোর্ট। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস ঘিরে অনলাইনে গোল টেবিল বৈঠকে হৃদরোগের প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। বক্তারা বলেন, সরকারের সচেতন কার্যক্রম ও সাধারণ মানুষের সতর্কতাই হৃদরোগের ঝুঁকি ও এর বিস্তার কমাতে পারে। বেশিরভাগ হার্ট অ্যাটাক বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের হয়েছে বা দিন দিন যাদের বেশি খারাপের দিকে যাচ্ছে, তারা ভবিষ্যতে সম্ভবত কোনোদিনে নর্মাল লাইফে নর্মাল কার্যক্রম হতে পারবেন বলে মনে হয় না। সুতরাং আমাদের পুরো জনগোষ্ঠীকে যদি আমাদের নর্মাল কার্যক্রম রাখতে হয়, তাহলে এই রোগের বিভিন্ন পর্যায়ে আপনাকে চিকিৎসা দিতে হবে। মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েশন এবং সরকারের পলিসি চেঞ্জ, এই দুটো ব্যাপারেই সরকার একা কিছু করাটা খুব ডিফিকাল্ট। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার, বিশেষ করে সিভিল সোসাইটির। উই শুড টার্গেট আওয়ার স্কুল চিলড্রেন। আপনার ওবেসিটি, আপনার 2 বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, 7 বিলিয়ন মানুষের মধ্যে 2 বিলিয়ন আপনার মানুষ হচ্ছে ওবিস বা ওভারওয়েট আছে। আমাদের উই নিড টু ফোকাস অন আওয়ার ইয়াং চিলড্রেন। করোনাকালে হৃদরোগের ঝুঁকি কমানো ও রোগ প্রতিরোধ নিয়েও আলোচনা করেন দেশ বিদেশের হৃদরোগ বিশেষজ্ঞরা। কোভিড-19 হৃদরোগী যারা আছে তারা কোভিড-19 আক্রান্ত হলে তাদের আশঙ্কা বেশি, যেমন ঠিক তেমনি কোভিড-19ও কিন্তু কিছু কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ শরীরে সৃষ্টি করছে। এই সকল মানুষের কোমরবিডিটিস এর প্রবলেম রয়েছে, যেমন হার্ট পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, ব্লাড প্রেশারের পেশেন্ট, তাদের কিন্তু করোনা ভাইরাসে এফেক্ট করার পরে ঝুঁকিটা বেড়ে যায়। আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিশেষজ্ঞদের হিসেবে গত 1 দশকে ইলিশের উৎপাদন বেড়েছে 3 গুণ, কিন্তু এই উৎপাদন নিয়ে তুষ্ট নন ইলিশ সংশ্লিষ্ট জনগোষ্ঠী। তারা বলছেন, আমাদের রূপালী অর্থনীতির অতি সামান্য অর্জিত হয়েছে। শুধু বন্ধের মৌসুমে পুনর্বাসন ছাড়াও দৃষ্টি দেওয়ার অনেক জায়গা রয়েছে। আরো জানাচ্ছেন শায়েক সিরাজ। ইলিশের প্রাপ্তি বাড়ছে ইলিশের আকার, বাড়ছে ইলিশ নিয়ে আফসোসও। বিশেষজ্ঞরা বলছেন, বহুমুখী উদ্যোগের ফলে বেড়েছে ইলিশের প্রাচুর্য। প্রথমত হলো যে জাটকা সংরক্ষণ, দ্বিতীয়ত অভয় আশ্রম বাস্তবায়ন করা, এবং সর্বোপরি আরেকটি পদক্ষেপ যুগান্তকারী ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে সাগরে গিয়ে যে 65 দিন তাদেরকে 20 মে থেকে 23 জুলাই নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়, যে কারণে ইলিশের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে একনেক সভায় অনুমোদন পেল ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে 246 কোটি টাকার প্রকল্প। কিন্তু সাগর কিংবা নদীর জেলেদের ইলিশ সম্পদ নিয়ে যত স্বপ্ন, সঙ্গে রয়েছে তত সংকট ও দাবি। খালের মোহনাটা ও জায়গায় চর পড়া থাকলে তো আর ঢোকার মতো কোনো কায়দা দেয় না, কোনো জেলে ঢুকতে পারে না, বিদায় এখানে একটা বাতির দরকার। 1 নম্বর দাবি হলো যে ট্রলিং জাহাজ তাদের নির্দিষ্ট সীমারেখায় মাছ ধরার জন্য। অনেকেরই বউ সালবাল বিধবা হয়, আমরাও জীবন হারাই। সেই জন্য যদি সরকার একটু পদক্ষেপ নিত, আমাদের জীবন বিমা করলে আমরা একটু সুখে থাকতে পারি। ভারতের জেলেরা তারা বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস অবরোধ পালন করে, আমরা করি জ্যৈষ্ঠ আষাঢ়, এবং শতে শতে ট্রলার ফিশিং করে চলে যায় তাদের দেশে। ইন্ডিয়ার সাথে আমাদের অবরোধটা অ্যাড করে দেওয়া হোক। এই প্রসঙ্গে নানান বক্তব্য রয়েছে
ইলিশ গবেষকদের। আমাদের জেলেরা নিবৃত থাকে অথচ ভারতীয় জেলেরা এটি ধরে নিয়ে যায়, যেটা একেবারেই ঠিক না। উভয় দেশের এই কর্মকাণ্ডটি সমন্বিত উপায়ে হওয়া প্রয়োজন বলে মনে করি। এদিকে মৌসুমে নদী এবং সাগরে ইলিশ প্রাপ্তির হেরফেরের কারণও বের করেছেন তারা। রয়েছে বড় উদ্বেগের কারণ। আমাদের দেশের অধিকাংশ প্রধান নদ নদী তীব্র নাব্যতা সংকটে ভুগছে। একই সঙ্গে ক্ষেত্র বিশেষে কিছু কিছু অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সহ নানা ধরনের দূষণ। আরেকটি বিষয় কাজ করছে, সেটি হচ্ছে যে সাগর মুখ থেকে তারা যে পানির গভীরতা পেয়ে উঠে চলে আসবে স্রোতের বিরুদ্ধে, সেখানে কারেন্ট জাল সহ মেহুন্দি জাল সহ নানা ধরনের বাধার সম্মুখীন তারা হচ্ছে। এদিকে বিশাল এবং বর্ধিত সমুদ্র সীমা ইলিশ নিয়ে অনেক বড় স্বপ্ন দেখার সুযোগ রয়েছে। ব্লু ইকোনমির বড় সম্ভাবনার জায়গাটিও দেখাতে পারে ইলিশ, কিন্তু এ নিয়ে আমরা কতটুকু অগ্রসর প্রশ্ন সেখানেও। দূষণ আমাদের বঙ্গোপসাগরে মোটামুটি একটি খারাপ সমস্যা। কাজেই যত দিন যাচ্ছে আমাদের সমুদ্রে দূষণের মাত্রা বাড়ছে। এটা এককভাবে শুধু ইলিশকে নয়, আমাদের সমগ্র মৎস্য সম্পদকে, সামুদ্রিক মৎস্য সম্পদকে এফেক্ট করবে। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লিডে নিফাত অটস বিরতি। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। শ্রমিক সংকট উৎপাদন খরচ কমাতে কুষ্টিয়ার মিরপুরে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধানের চারা রোপণ করছেন কৃষক। প্রতি বিঘায় অর্থ সাশ্রয় হচ্ছে 2000 টাকা। এবার থাকছে প্রকৃতি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসালের সাথে মিল রেখে খুলনায় 19,20,000 বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপকূলের বেড়িবাঁধ ও সুন্দরবন সংলগ্ন এলাকা সহ পুরো জেলায় লবণ সহিষ্ণু গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকেও বৃক্ষরোপণে যুক্ত করা হয়েছে। এবার জানাবো ইভালি খেলার খবর।